শুরু করছি আজকের সেশন। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞানের পার্ট থেকে যে ডাব্লিউপি 2005 থেকে 2020 এর পার্ট 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। পার্ট 2তে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন, রকেটের কার্যনীতি কোন গতিসূত্রের উপর নির্ভরশীল? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তৃতীয় সূত্র। নেক্সট দেখো, আলোকরশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় কত ডিগ্রি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 90 ডিগ্রি। তো আমরা জানি আপাতন এবং প্রতিফলিত রশ্মি যখন সেটা লঘু থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু সরে যায়। তো সেটাই কিন্তু বলা হয়েছে। নেক্সট, নিম্নের কোনটি মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্লীহা। নেক্সট দেখো, মেডিকেলে প্রযোজ্য গ্রহণকারী ব্যাগের রং নির্দেশনায় লাল রঙে নির্দেশ করে। এতে দেখো, এটা 2008-এর রিক্রুটমেন্টের কোশ্চেন। তো এতে কি রয়েছে? তো এতে রয়েছে হচ্ছে পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ। তো এটাই হচ্ছে কিন্তু যে মেডিকেল ডাক্তার বিশেষত তাদের যে লাল ব্যাগ এই রঙের নির্দেশনা দেয়। নেক্সট দেখো, নিম্নের কোন তন্তুর জন্য বায়োসিনোসিস রোগ হয়? 2008-এর রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, তুলো। তো আজকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, আমরা খুব দ্রুত কিন্তু পর্বটি শেষ করার চেষ্টা করব। তো দেখো, নিম্নের কোন তন্তুর জন্য বায়োজেনেসিস রোগ হয়? এটি হচ্ছে অপশন বি, তুলো। নেক্সট দেখো, কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে কোন ধাতুতে? তো নিম্নলিখিতের মধ্যে রট আয়রন, যেটাকে আমরা বলি কি পেটা লোহা, তো এখানে কিন্তু কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে। ডাব্লিউবি 2008-এর রিক্রুটমেন্টের কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 48, বিশুদ্ধ সুর পাওয়া যায় নিচের কোনটাতে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সুর শালাকা। তো এখান থেকে কিন্তু কোনো রকম যে যান্ত্রিক কেরামতি তো সেগুলো কিন্তু এখানে থাকে না। তো এটি কিন্তু যেটাকে বলা হয় বিশুদ্ধ, তো সেই বিশুদ্ধ সুর কিন্তু এখান থেকে পাওয়া যায়। তোমরা বিভিন্ন যে বাদ্যযন্ত্রের তার রয়েছে, এই বাদ্যযন্ত্রের তারগুলো একটু দেখে রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন মাঝে মধ্যে এসেছে। আমরা যখন 2020-র পরের যে রিক্রুটমেন্টগুলো হয়েছে সেগুলোর প্রশ্নপত্র যখন সলভ করব তখন কিন্তু দেখতে পাবে। তো দেখো, নিম্নের মধ্যে কোনটি অপ্রাসঙ্গিক? দেখো, অ্যাড্রিনালিন, পেনিসিলিন, ইনসুলিন, থাইরক্সিন। তো বাদ বাকি সবই কিন্তু এগুলি হরমোনের নাম রয়েছে। এবং পেনিসিলিন হচ্ছে একটি ছত্রাক। এটি কেপি কনস্টেবলের মেন এক্সামে এসেছিল। তো এটি আবিষ্কার করেছিলেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। দেখো, কোশ্চেন নাম্বার 50, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্রের 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ কত? তো 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। এবং 60 সেকেন্ডকে তুমি যদি 100 ওয়াট দিয়ে গুণ করো তাহলে কি হবে? 6000 জুল। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 6000 জুল। নেক্সট, তো এটি কার্যের যে সূত্র সেই সূত্র মারফতই কিন্তু আসে। চলো নেক্সট, সালোক সংশ্লেষ সম্পন্ন হওয়ার পর উৎপাদিত বস্তুসমূহ হলো। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবকটি। গ্লুকোজ, যেটাকে আমরা সংকেত কি, সংকেতটা মনে রাখবে, গ্লুকোজের সংকেত হচ্ছে দেখো C6H12O6। তো এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। এক্সামে কিন্তু জানতে চাওয়া হয়, অবশ্যই মনে রেখো। তাছাড়া গ্লুকোজ, জল এবং অক্সিজেন এগুলি কিন্তু সবকটি কি উৎপন্ন হয়ে থাকে। নেক্সট, লোহিত রক্তকণিকার গড় আয়ুকাল কত? সঠিক উত্তর হচ্ছে 120 দিন। প্রশ্নটিকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে, আপকামিং এক্সামগুলোতে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট, বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয়, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, ডাব্লিউবি 8-এর রিক্রুটমেন্টে এসছে। সঠিক উত্তর হচ্ছে উত্তল লেন্স। বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয় উত্তল লেন্স। নেক্সট, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা তাদেরকে কি বলা হয়? তো এই মনে রাখার এটি একটি ট্রিক্স আছে, 3টে। দেখো, যেহেতু এখানে ভর সংখ্যা বলেছে, তো দেখো ভরের মধ্যে কিন্তু র আছে। তো যেটা সমান বলবে তার মধ্যে থেকে আমরা কিন্তু অ্যান্সার বের করে নেব। দেখো, ভর সংখ্যা, ভরের মধ্যে র আছে এবং এখানে কী আছে?
আইসোবার। আইসোবারের শেষে দেখো র আছে, তো এখানে অ্যান্সার করবে হচ্ছে আইসোবার। আচ্ছা, যদি বলা হয় নিউট্রন সংখ্যা সমান, আচ্ছা নিউট্রনের দন্তন ন আছে লাস্টে। আচ্ছা এখানে তাহলে দেখো আইসোটোন, এখানেও কিন্তু দন্তন ন আছে। তো এটা বুঝতে পারছো যে যদি নিউট্রন সংখ্যা সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো আইসোটোন। এবং যদি বলা হয় প্রোটন সংখ্যা সমান, তো প্রোটনের প আছে প্রথমে এবং দেখো আইসোটোপের প আছে লাস্টে। আশা করি ট্রিক্সটা তোমাদের কাজে লেগেছে। চলো নেক্সট দেখো, পর্যায় সারণীতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান। 2018 গভর্নমেন্টের কোশ্চেন। তো 24 যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা যেটাকে বলা হয়, তো এটি কোন পর্যায়ে অপশান করবে? অপশান হচ্ছে এ সঠিক উত্তর, চতুর্থ পর্যায়ে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 58, সিলিকা থেকে একটি সিলিকা জেল একটি কোন ধরনের উদাহরণ? তো সিলিকা জেল হচ্ছে কি বলতো, এটি হচ্ছে জলাকর্ষী। তো জলাকর্ষী বলতে জল আকর্ষণকারী একটি পদার্থ। তুমি যদি সিলিকাকে জলের কাছাকাছি নিয়ে রাখো তা এটি কিন্তু শোষণ করে নেয়। নেক্সট দেখো, পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু হলো কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে হালকা হচ্ছে অপশান সি, লিথিয়াম। নেক্সট, হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জারণ। এবার এখান থেকে একটি প্রশ্ন তোমরা এক্সামে দেখতে পাবে, নিউক্লিয় ফিউশন এবং নিউক্লিয় ফিউশন। তো ফিউশনটা কি? তো ফিউশন কথার অর্থ হচ্ছে সংযোজন এবং ফিশন কথার অর্থ হচ্ছে বিভাজন। তোমাদেরকে উদাহরণ সহযোগে এরকম আসতে পারে যে সূর্যের মধ্যে যে গ্যাসীয় অবস্থা এটাকে আমরা কি বলবো, নিউক্লিয় সংযোজন না বিভাজন? তো অ্যান্সার করবে নিউক্লিয় সংযোজন বা ফিউশন। নেক্সট, কুরাল পারমাণবিক শক্তি চুল্লি অবস্থিত কোথায়? ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর করবে অপশন সি, তামিলনাড়ুতে। নেক্সট দেখো, এইচআইভি পাওয়া যায় সংক্রমিত ব্যক্তির কোথায়? ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উপরে সবকটিতেই। এর কারণটা হচ্ছে দেখো, যিনি এইচআইভি এই রোগে আক্রান্ত হবে তার কিন্তু সমস্ত বিশেষত অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর ক্ষেত্রে এই ভাইরাসটা কিন্তু ছড়িয়ে যায়। নেক্সট, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাইড্রোজেন। নয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। এই 9 ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ একটা ট্রেন্ড, প্রথম থেকে কিন্তু আমি বলে আসছি। এক্সামে দেখবে এই ধরনের প্রশ্ন 2 থেকে 3টে থাকবে। নেক্সট দেখো, এইচআইভি সংক্রমণ বাহিত হয় না। ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্ট কোশ্চেন। তো দেখো এইচআইভি থেকে কিন্তু 2টো প্রশ্ন দেখলাম আমরা। তো এইচআইভি সংক্রমণ বাহিত হয় না, সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলিতে। তো এইচআইভি ব্যাহিত হওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম তোমরা মনে রাখবে, যদি কেউ কারো রেজার বা কোনো সিরিঞ্জ বা অন্য কোনো শারীরিক যেগুলো ব্যবচ্ছেদ বা সবচ্ছেদ করা হয়, বিশেষত ছুরি, অর্থাৎ কোনো জায়গায় তোমার কেটে গেছে সেই ছুরিটা যদি অন্যজন ব্যবহার করে সেক্ষেত্রে সংক্রমিত হতে পারে। তোমার রেজার অন্য কেউ ব্যবহার করছে সেক্ষেত্রে কিন্তু সংক্রমিত হতে পারে। অর্থাৎ ব্লাডের সাথে যার সার্কুলেশন হবে সেটাই কিন্তু তোমার এইচআইভি সংক্রমণ বাহিত হবে, এটুকু মাথায় রেখো। আর বাদ বাকি যতই কিছু হোক, করমর্দন করুক কিংবা একসাথে ভ্রমণ করুক, শৌচালয় ব্যবহার করুক, এগুলো কিন্তু সংক্রমিত হবে না। নেক্সট দেখো, খাবার জলে ব্লিচিং পাউডার এটি ব্যবহার করা হয় কেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, জীবাণুনাশক হিসাবে। ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্টে কিন্তু ভালো ভালো কোশ্চেন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট দেখো, নিম্নের কোনটি ডিজেনারেটিভ রোগ নয়, অর্থাৎ ভাইরাস ঘটিত নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, টাইফয়েড। তো টাইফয়েড, কলেরা এগুলো কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো সরাসরি এখানে কিন্তু বলতে পারতো যে ডিজেনারেটিভ রোগ নয়, অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু সেটা না করে দেখো এখানে 9টা দিয়ে দিয়েছে। নেক্সট, নিজের কোনটি ভাইরাল অসুখ নয়? আবার সেই একই 9 দিয়ে কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে আবারও সাবধান করে দিচ্ছি, এক্সামে কিন্তু থাকবে। প্রশ্নটা পত্র কিন্তু ভালো করে পড়ে অ্যান্সার করবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যক্ষা। নেক্সট দেখো, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, ফর্মিক অ্যাসিড। তো এছাড়াও পিঁপড়ের হুল, মৌমাছির হুল ইত্যাদিতে তোমরা দেখবে ফর্মিক অ্যাসিড কিন্তু উপস্থিত রয়েছে। নেক্সট,
দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় কি হয়? তো দ্বিতীয় শ্রেণীর লিভারে সবসময় দেখবে যে সর্বদা যে কার্যের যান্ত্রিক যে সুবিধাটা হয় তো সেটি 1-এর বেশি হয়। এক্সামে তোমাদের এই দ্বিতীয় শ্রেণীর লিভারের যদি উদাহরণ জানতে চাওয়া হয় তো সেক্ষেত্রে অ্যান্সার করবে সুপারি কাটার জাতি, নৌকার দাঁড় ইত্যাদি হচ্ছে কিন্তু দ্বিতীয় শ্রেণীর লিভার। নেক্সট দেখো, বিভিন্ন মাধ্যমে শব্দের গতিবেগ বিভিন্ন, নিচের মাধ্যমগুলি কোনটিতে শব্দের বেগ ক্রমবর্ধিত হয়? অর্থাৎ নিচের কোন মাধ্যমে শব্দের গতিবেগটা ক্রমশ বাড়তে থাকে? সঠিক উত্তর হচ্ছে দেখো অপশন সি, প্রথমে বায়ু, তারপর জল এবং লোহা। তো আমরা জানি যে শব্দের যে বেগটা কঠিন মাধ্যমে কিন্তু সর্বোচ্চ হয়। তো দেখো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি। দেখো প্রথমে হচ্ছে বায়ু, এটা কিন্তু কম ঘন মাধ্যম, জল অপেক্ষাকৃত একটু বেশি এবং লোহা তার থেকেও কিন্তু বেশি। তো সব থেকে বেশি যেটা হবে সেখানে বর্ধিত বেশি হবে। নেক্সট, বায়োজেনেসিস রোগটি কোন শিল্পের শ্রমিকদের দেখা যায়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বস্ত্র শিল্পে। নেক্সট দেখো, খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় কেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সহজে কিন্তু খাদ্য হজমের জন্য এই তেঁতুলের রসটা ব্যবহার করা হয়। আচ্ছা, তেঁতুলের রসে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। অবশ্যই মনে রেখো, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, সালোক সংশ্লেষের সময় কোন শক্তি থেকে কোন শক্তির রূপান্তর ঘটে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে। প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, একটু স্টার মার্ক দিয়ে রাখে। তো এক্সামে কিন্তু দেখবে লাস্ট যে কটা রিক্রুটমেন্ট হয়েছে এই প্রশ্নটা কিন্তু রিপিটেড এসছে। নেক্সট দেখো, দেশলাই কাঠির ডগায় যে দাহ্য পদার্থটি থাকে তা হলো কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফসফরাস। প্রত্যেকটা দেশলাই কাঠির মাথায় দেখবে যে আগুন জ্বালানোর জন্য যে দাহ্য পদার্থটি লাগানো থাকে সেটা হচ্ছে কিন্তু ফসফরাস। তো অনেক সময় কিন্তু রেড ফসফরাসও অপশন থাকে, যে রেড ফসফরাসটা কি? এটি হচ্ছে দেশলাই কাঠির যে দাহ্য পদার্থ। নেক্সট দেখো, নিম্নের কোনটি সঠিক জোর? সঠিক উত্তর হচ্ছে অপশন ই। কেননা এখানে দেখো প্রশ্ন 4টে অপশনই ছিল, কিন্তু 4টের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সবকটি সঠিক। তো প্রশ্নটি কিন্তু একটু ভুল ছিল 2013 রিক্রুটমেন্টে এটি। তো বোর্ড কিন্তু পরবর্তীকালে এটি সংশোধন করে নিয়েছিল, অর্থাৎ প্রত্যেকে কিন্তু মার্ক দিয়ে দিয়েছিল। তো দেখো অ্যান্সার করবে অপশন ই, এটা আমাদের নিজেদের দেওয়া অপশন। ক্যাটারাক্ট কি? দেখো ক্যাটারাক্ট হচ্ছে চোখে ছানি পড়া। তাহলে কি চোখে ছানি পড়ার সাথে চোখের সঙ্গে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। নেক্সট, জন্ডিস এটি একটি রোগ হয় কোথায়? লিভারের রোগ। তাহলে এটার সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। আচ্ছা, ডায়াবেটিস এটি কি? ডায়াবেটিস একটি রোগ যেটা অগ্নাশয়ের ইনসুলিন হরমোনের কম করণে হয়ে থাকে বা ইনসুলিনের অভাবে হয়ে থাকে। তাহলে এটির সঙ্গেও এটি সম্পর্কিত। আর্থ্রাইটিস এটি হচ্ছে বোনস হচ্ছে হাড়, আমাদের হাড়ের যে রোগটা হয় সেটা হচ্ছে আর্থ্রাইটিস। তাহলে কি প্রত্যেকটির কিন্তু সঙ্গে জড়িত রয়েছে। নেক্সট দেখো, একটি অর্ধপরিবাহী তাপমাত্রা বাড়লে তার রোধ কি হবে? ডাব্লিউপি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তার রোধ কিন্তু কমে যাবে। আচ্ছা, অর্ধপরিবাহীর উদাহরণ যদি তোমাদেরকে জানতে চাওয়া হয় অ্যান্সার করবে হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। নেক্সট দেখো, টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মাইক্রো তরঙ্গ। এই প্রশ্নটাকে স্টার মার্ক দিয়ে রেখে দাও। এটা কিন্তু সাব ইন্সপেক্টর 2022-এ কিন্তু এই প্রশ্নটা রিপিট করেছিল। 2018-তে এই প্রশ্নটা কিন্তু এসছে, কিন্তু আবার দেখা যাচ্ছে 2022-এর যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট সেখানেও কিন্তু ছিল। নেক্সট দেখো, উচ্চতা জনিত ভয়কে কী বলা হয়? ডাব্লিউপি 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। সঠিক উত্তর হচ্ছে অ্যাক্রোফোবিয়া। নেক্সট, কোশ্চেন নম্বর 79, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় তাই কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অধিবৃত্তাকার অবতল দর্পণ। আচ্ছা, এখান থেকে অপর একটি প্রশ্ন তোমাদের আসতে পারে যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে, এটা হচ্ছে হেডলাইটে, এবং ভিউ ফাইন্ডার মানে হচ্ছে আমরা যখন যে আয়নার মাধ্যমে পিছনের গাড়িগুলোকে দেখি, তো এটাকে কোন দর্পণ ব্যবহার করা হয়? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে উত্তল দর্পণ। নেক্সট, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর করবে অপশন এ, লিটল বয়। আচ্ছা,
কবে ফেলা হয়েছিল এই বোমাটি বলো তো? তো এটি ফেলা হয়েছিল 6 আগস্ট। আর যদি নাগাসাকি থেকে জিজ্ঞেস করে, নাগাসাকি যে শহরটা ছিল সেখানে হচ্ছে 9 আগস্ট। নেক্সট দেখো, WB 2018 রিক্রুটমেন্টে অপর একটি প্রশ্ন রয়েছে, বিভিন্ন যে শিলা থেকে যে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? সঠিক উত্তর করবে অপশন বি, পলিওএন্টোলজি। তোমাদেরকে কিন্তু এই বিভিন্ন বিদ্যা সংক্রান্ত কিন্তু ক্লাস আমাদের বিগত মক টেস্ট পর্বগুলোতে করানো রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। একটি নম্বর কিন্তু এখান থেকে তোমাদের বাঁধা রয়েছে। নেক্সট দেখো, অতি নিম্ন তাপমাত্রায়, তো এটা বিভিন্ন ঘরে দেখো বিভিন্ন যে ঘটনা ঘটে এই সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ক্রায়োজেনিক্স। আচ্ছা, আমরা কিন্তু জিওগ্রাফিতে একটি প্রশ্ন দেখেছিলাম যে যে সমস্ত উদ্ভিদগুলো অতি নিম্ন তাপমাত্রা অঞ্চলে জন্মায় তাদেরকে কী বলা হয়? অ্যান্সার করেছিলাম কিন্তু ক্রায়োফাইট। অবশ্যই মনে রেখো, উদ্ভিদ থেকে 4টের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবে। একটা হচ্ছে জেরোফাইট, না হলে মেসোফাইট, না হলে ক্রায়োফাইট এবং হ্যালোফাইট। এই 4টের মধ্যে কিন্তু একটি প্রশ্ন কিন্তু তোমাদের আসার সম্ভাবনা কিন্তু ভীষণ রয়েছে। নেক্সট দেখো, রোগ সংক্রমণকারী যে পতঙ্গ তাদেরকে কি বলা হয়? তো রোগ সংক্রমণকারী এদেরকে বলা হচ্ছে ভেক্টর। আচ্ছা, ভেক্টর কথার অর্থ হচ্ছে বাহক। তো মনে রাখবে, যারা রোগ বহন করে অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় রোগকে ট্রান্সফার করে তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর বা বাহক। নেক্সট দেখো, মানুষের খুলি এর হাড়ের সংখ্যা কত? WB 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 22টি। নেক্সট প্রশ্ন দেখো, পোলিও টিকা কি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জোনাস সাল্ক। এটিও 18 রিক্রুটমেন্টের কোশ্চেন। তো এখানে বিভিন্ন রোগ থেকে বেশি প্রশ্ন কিন্তু এখানে থাকে। দেখো, HIV থেকে আবারও একটি প্রশ্ন। আমরা 2013 রিক্রুটমেন্টের দুটো প্রশ্ন কিন্তু HIV থেকে দেখলাম। আবার দেখো 2018 রিক্রুটমেন্টেও কিন্তু এখান থেকে একটি প্রশ্ন দিয়েছে। দেখো, HIV রোগ ছড়ায়। তো একটু আগে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করলাম যে একমাত্র তখনই ছড়াবে যখন তোমার ব্লাডের সঙ্গে এই রোগটার সার্কুলেশন হবে। তো দেখো, ইনজেকশন একই সূচ ব্যবহার করলে, এটি কিন্তু আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করেছি। দেখো 2018 রিক্রুটমেন্টে কিন্তু প্রশ্নটা চলে এসছে। তো জায়গা কিন্তু সেম রয়েছে, জাস্ট একটু কনসেপ্টটা মাথায় রেখো। নেক্সট দেখো, বার নির্মের কোনটির একক? তো বার বলতে এটা কিন্তু মিলিবারের কথা বলানো হয়েছে। তো মিলিবার আমরা কোন একক বলো? মিলিবার হচ্ছে কি বায়ুচাপের যে একক, সেটা হচ্ছে মিলিবার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 4। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন আছে যে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ কত? তো মনে রাখবে 13.25 মিলিবার। 25 মিলিবার, এটা কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখো। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ। নেক্সট কোশ্চেন নাম্বার 88, নিম্নের কোনটি ভেক্টর রাশি? স্কেলার রাশি, ভেক্টর রাশি থেকে বিস্তারিত ক্লাস প্রোভাইড করা রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। জীবনে কোনোদিন তোমার এই প্রশ্নটা কিন্তু ভুল হবে না। তো নিম্নের কোনটি ভেক্টর রাশি? ভেক্টর কথার অর্থ হচ্ছে 2 থাকবে, অর্থাৎ মান এবং দিক। তো বলের কিন্তু একটি মান রয়েছে এবং বলের একটু দিক আছে। আমরা বলি না ঊর্ধ্বমুখী বল, নিম্নমুখী বল, তাহলে এটি কি অবশ্যই ভেক্টর রাশি। আর বাদবাকি যেগুলি রয়েছে জড়তা, ঘনত্ব, ভর, এগুলি সবই স্কেলার রাশি। এদের মান রয়েছে কিন্তু দিক নেই। নেক্সট দেখো, 2013 রিক্রুটমেন্টে আমরা কিন্তু একটা প্রশ্ন দেখলাম, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যান্সার করলাম কিন্তু পলিওএন্টোলজি। ঠিক 2019 রিক্রুটমেন্টে দেখো সেই প্রশ্নটাই ঘুরিয়ে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ প্যালিওএন্টোলজি নিম্নোক্ত কোন বিষয়ের অধ্যয়নকে বলা হয়? দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। প্রশ্নটা দেখেছো কেমন ঘুরিয়ে দিয়ে দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে তাহলে উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম। জাস্ট দেখো কোশ্চেনটা কীরকম করছে, তাহলে কিন্তু অ্যান্সারটা তোমরা যে কোনো জায়গা থেকেই দিলে অন্তত পরীক্ষার পেপার ভালোভাবে সুন্দর করে গুচ্ছিত করে দিয়ে চলে আসবে। এটুকু তোমাদের এখন থেকেই বিশ্বাস তোমরা করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু পছন্দ করে না। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো থেকে তোমরা যারা করবে, তোমাদেরকে এটুকু গ্যারেন্টি দিতে পারে 100% জিকে প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকেই আসবে। কেননা যেভাবে ক্লাসগুলো টপিক ওয়াইজ করানো হয়েছিল,
তোমরা লেডি কনস্টেবলের প্রশ্নপত্র ওঠাবে এবং বিগত ক্লাসগুলি যদি ওঠাও তাহলে কিন্তু দেখতে পাবে যে কতটা প্রশ্ন কিন্তু সেখানে কমন ছিল। তো দেখো 91 নিউটনের প্রথম গতিসূত্রটি কী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে জড়তার মূলনীতি। এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু এক্সামে উদাহরণ হিসেবে আসে। আচ্ছা, চলন্ত বাসে তুমি হঠাৎ করে যাচ্ছ, তো সেক্ষেত্রে কোন চারটো হবে? তো মনে রাখবে বাসটি গতি ছিল, তাই সেটি যদি ব্রেক থামে তাহলে সেটা হবে গতিজাড্য, এবং যদি বাসটি স্থির থাকে হঠাৎ করে চলতে শুরু করে এবং তুমি পিছনের দিকে চলে যাও তো সেটা হবে স্থিতিজাড্য। নেক্সট, হীরা শক্ত হওয়ার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এটি 4টি ভ্যালেন্সড ইলেকট্রন কোল বন্ড এর দ্বারা কিন্তু প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে। এক্সামে একটি প্রশ্ন এখান থেকে তোমাদের বিগত বছর এসছে যে পৃথিবীর কঠিনতম মৌলটির নাম কি? সঠিক উত্তর করবে হীরক। হীরা হচ্ছে সবথেকে কঠিন। নেক্সট, কোশ্চেন নাম্বার 93, প্রাকৃতিক নির্বাচন আইন যার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর করবে অপশন এ, চার্লস ডারউইন। এনার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনস। গ্রন্থটি এক্সামে আসে মাঝে মধ্যে, মনে রেখো। আচ্ছা, মেন্ডেল এখান থেকে ইনি কিন্তু বংশগতির জনক বলা হয়, এই প্রশ্নটি আসে। নেক্সট দেখো, নিম্নোক্ত যে কোনটি সালোক সংশ্লেষে সাহায্য করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট কেন? তো প্লাস্টিডকে আমরা 3 রকম ভাগ করি, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট এটি হচ্ছে কিন্তু সালোক সংশ্লেষে সাহায্য করে, এর রং হচ্ছে সবুজ। এটি পাতার যে রং সেটা কিন্তু নির্ধারণ করে থাকে, এবং ক্রোমোপ্লাস্টিড এর হচ্ছে বৃহৎ সাদা বর্ণের, বিভিন্ন দেখবে মূল, তারপরে ফুলের ইত্যাদি কিন্তু রং ধারণ করে, এবং লিউকোপ্লাস্টিড এটি হচ্ছে বর্ণহীন। নেক্সট দেখো, সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে? আমরা কিন্তু আলোচনা করেছি গত দিনে, আবার আজকেও কিন্তু বললাম যে সূর্যের মধ্যে নিচের মধ্যে নিউক্লিয় ফিউশন বা সংযোজন হয়। ডাব্লিউপি 2019-এর রিক্রুটমেন্টের কিন্তু প্রশ্ন, এটা অবশ্যই দেখে রাখো। নেক্সট দেখো, অ্যাথলেটিস ফুট রোগটি যার দ্বারা সৃষ্ট? তো নামের মধ্যে কিন্তু বলে দিয়েছ অ্যাথলেটিস ফুট, তো এটি কিন্তু হাতে পায়ের বিভিন্ন যে সমস্ত রোগ সেগুলো হয়ে থাকে, তো এটি হচ্ছে ছত্রাক দ্বারা। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছত্রাক দ্বারা এই রোগটি হয়ে থাকে। নেক্সট দেখো, বাতাসে শব্দের বেগ কত? ডাব্লিউবি 2019-এর রিক্রুটমেন্টের এটিও কোশ্চেন্স, তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 332 মিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন, রকেটের কাজ কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, রকেটের যে কার্যনীতি এটি কিন্তু নিউটনের ভরবেগের সংরক্ষণ এর উপর নির্ভর করে গড়ে উঠেছে, এটিও এক্সাম আসে, অবশ্যই মনে রেখো। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে আরও একটি পার্ট কিন্তু আমাদেরকে করাতে হবে, কেননা বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এখনও বাকি রয়েছে, মোটামুটি এখনও 100+ কিন্তু প্রশ্ন এখানে রয়েছে। তো ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে বলে আজকের পর্ব এখানেই শেষ করা হলো। তোমাদেরকে আর একটা পার্ট দিলেই কিন্তু বিজ্ঞানের পার্টটা নেক্সট দিন কিন্তু কভার করার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।